মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, ও নবীর দিওয়ানারা, ও নবী পাকের আশিক উম্মতেরা, আল্লাহ পাকের নবী জলিলুল কদর নবী মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমার উম্মাতানিদের ভিতরে সব থেকে কে বেশি গুনাহগার, সব থেকে যে বেশি খাতাকার, সব থেকে বেশি কে বদকার, সব থেকে বেশি কে এমনি করে খারাপ মানুষ? আমি নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে চোখে ওই মানুষটাকে দেখতে চাই। আমার উম্মতের মধ্যে সব থেকে যে খারাপ, নিকৃষ্ট, অধম, পাপাচার, নিকৃষ্ট যে আছে, ওই মানুষটাকে আমি এক পলক দেখব কিরকম মানুষ সে। আল্লাহ পাক বলছে তাই দেখবে? নবী মুসা আলাইহিস সালাম ছিলেন খুব জেদি নবী ছিলেন। আল্লাহ দেখব, অবশ্যই দেখব। আল্লাহ পাক বলছেন ঠিক আছে, কাল সকাল বেলায় অমুক জায়গায় অমুক রাস্তার ধারে তুমি দাঁড়িয়ে থাকবে। সকাল বেলায় যে ব্যক্তিটা তোমার সামনে থেকে প্রথম যাবে, ওই মানুষটা তোমার উম্মাতিদের মধ্যে সব থেকে খারাপ, নিকৃষ্ট, পাপাচার ওই মানুষটা তুমি দেখতে পাবে। ও নওজওয়ান তরুণেরা, ও নবীর দিওয়ানারা, ও নবী পাকের আশিক উম্মতেরা, কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহ পাকের নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে প্রেরণা বেড়ে গেল, এমনি করে দেখার আগ্রহ বেড়ে গেল। তারপরে দিন সকালবেলা এমন একটা সময়ে যে জায়গাতে আল্লাহ বা সিলেক্ট করে দিয়েছিলেন, ওই জায়গাতে আল্লাহ পাকের নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাকের হুকুমে একজনা মানুষ একটা শিশু বাচ্চা নিয়ে কোলে করে নিয়ে আল্লাহ পাকের নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখ দিয়ে চলে যেতেছে। নবী মুসা ভাবতে লাগলো, এই মানুষটা হলো সব থেকে নিকৃষ্ট মানুষ। কেন? আল্লাহ পাক বলছেন যে কাল সকাল বেলায় যে ব্যক্তিটার সঙ্গে প্রথম দেখা হবে, যে আমার সামনে দিয়ে প্রথম আসবে, ওই ব্যক্তিটা হবে আমার উম্মাতিদের মধ্যে সব থেকে খারাপ মানুষ। দেখা হয়ে গেল, একটা কোলে বাচ্চা নিয়ে আর একটা ব্যক্তি, একটা মানুষ সে হেঁটে চলে যেতেছে। হঠাৎ করে মনের মধ্যে একটা কৌতূহল জাগলো নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার উম্মতের মধ্যে সব থেকে তো নিকৃষ্ট মানুষ দেখলাম, পাপাচার, খারাপ মানুষ দেখলাম। এখন আমার মনে চাইছে, এখন আমার মনে যাচ্ছে যে আমার উম্মতির মধ্যে সব থেকে যে শ্রেষ্ঠ, সব থেকে যে নেককার, সব থেকে যে মূল্যবান, সব থেকে যে উৎকৃষ্ট, এই সেরা মানুষটাকে আমি নবী মুসা দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, নবী মুসা তুমি দেখতে চাও, ঠিক আছে, ওই জায়গাতেই তুমি দাঁড়িয়ে থাকো। সন্ধ্যা যখন হবে, সন্ধ্যার সময় তুমি তোমার উম্মতির মধ্যে সব থেকে যে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে যে নেককার, সব থেকে যে গুণী মানুষ, ওই মানুষটাকে তুমি নিজের চামড়ার চোখে দেখতে পাবে। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, ও নবীর দিওয়ানারা, ও নবী পাকের আশিক উম্মতেরা, আল্লাহ পাকের নবী জলিলুল কদর নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জায়গা দাঁড়িয়ে রইলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্য অস্ত গেল, আর দেখতে
দেখতে পেল এমনি করে ওই মানুষটা, যে মানুষটা সকালবেলা বেরিয়েছিল, যার সঙ্গে দেখা হয়েছিল, ওই মানুষটাই আবার বাচ্চা কোলে করে নিয়ে আবার নবী মুসা আলাইহিস সালামের সম্মুখ দিয়ে বেরিয়ে গেল। ওই মানুষটা যে সকালে দেখা হলো যার সঙ্গে, তার সঙ্গে সন্ধ্যার সময় দেখা হচ্ছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম অবাক, কি ব্যাপার আল্লাহ, যে মানুষটা সকালে সব থেকে আমার উম্মতের মধ্যে গুনাহগার ছিল, খারাপ ছিল, নিকৃষ্ট ছিল, একটা দিন যেতে না যেতে সন্ধ্যায় ওই মানুষটা আমার উম্মতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হয়ে গেল, নেককার হয়ে গেল কিভাবে আল্লাহ? আল্লাহ পাক তখন বলছেন নবী মুসা শুনবে তাহলে এর রহস্যটা কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি অবশ্যই শুনবো, অবশ্যই আমি জানবো ব্যাপারটা কি। এ নওজওয়ান তরুণেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ পাক বলতে লাগলেন, ও নবী মুসা, ও আমার নবী মুসা শুনে রাখো, জেনে রাখো, ওই মানুষটা যখন জঙ্গলের দিকে যায়, বাচ্চাটা কোলে করে নিলে, কলিজা টুকরা সন্তানকে যখন নিয়ে জঙ্গলে প্রবেশ করে, জঙ্গলে যখন বাচ্চাটা জিজ্ঞাসা করে, আব্বা এই জঙ্গলের থেকে বড় কি আছে? ওই সময় ওই মানুষটা বলতে লাগলো, বেটা এই জঙ্গলের থেকে আরো বড় আছে, সেটা হলো পাহাড়। বাচ্চাটা কৌতূহল জগলো, আব্বা ওই পাহাড়ের থেকে বড় কিছু আছে? ওই সময় এই বাচ্চাটার পিতা বলতে লাগলো, বাবা ওই পাহাড়ের থেকে বড় কিছু যদি থাকে সেটা হলো আল্লাহ পাকের আকাশমান। বাচ্চাটা কৌতূহল জাগতে লাগলো, বারে বার জিজ্ঞাসা করতে লাগলো, আব্বা আকাশের থেকে কি বড় আছে? ওই সময় ওই বাচ্চার আব্বাটা কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা আমার বেটা কলিজা টুকরা শুনে রাখ, জেনে রাখ, ওই আকাশের থেকে যদি বড় কিছু থাকে সেটা হলো তোমার আব্বার গুনাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বয়স্ক মুরব্বী জানেরা, নওজওয়ান তরুণেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, বাসসালে সওয়াবে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল, এই মজলিসে আল্লাহ আসার মতো, বসার মতো, বলার মতো তৌফিক দান করেছেন। এই সকলে মিলে সেই রব্বুল আলামিন, রব্বে কারিমের উপরে সকলে মিলে একবার আলহামদুলিল্লাহ। আমরা জানি যে এই বাৎসরিক ইসালের সওয়াব এই ঘাটশিলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে, তথাপিও আমরা এখানে সেখানে ঘোরাফেরা না করে মাহফিলটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। আল্লাহ রসুলের নুরুজ্জামানের কথা রসুল পাক বললেন, যে ব্যক্তি মাহফিলে এসে বসে যায়, এই মাহফিলটা শামিল হয়ে যায়, ওই ব্যক্তির জীবনের সগীরা ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন এই মাহফিলের মর্যাদা, এই মাহফিলের সম্মানটা আমরা দিই। আমার আল্লাহ পাক রব্বে জালালাহু
শানাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, রসুলকে বিশ্বাস করেছে, দ্বীনকে বিশ্বাস করেছে, ইসলামকে গ্রহণ করেছে, শান্তির ধর্মকে তারা পালন করেছে, ওই সমস্ত ঈমানদার দিগকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। কি বলছে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদার গণেরা, মুমিন মুমিনারা, তোমরা দুনিয়ার জমিনে সম্পদ, ধন সম্পদ, এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমরা আল্লাহ পাকের স্মরণ হতে, আল্লাহ পাকের জিকির হতে তোমরা বিমুখ হয়ে যেও না, গাফেল হয়ে যেও না, ভুলে যেও না, দূরে সরে যেও না। তোমরা নিজেদের সন্তান সন্ততি পড়ে দুনিয়া দুদিন কা চাঁদনি, এই দুদিনের মায়ায় পড়ে নিজেদের আখিরাত থেকে এমনিভাবে তোমরা শেষ করতে পারো না, এমনিভাবে শেষ করো না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ বলছে যে তোমরা ধন সম্পদ আর সন্তান সন্ততির মায়ায় পড়ে তোমরা আল্লাহ ভোলা হয়ে যেও না, রসুল ভোলা হয়ে যেও না। আমরা কিন্তু দুনিয়ার জমিনে সেই আমরা ধন সম্পদের মায়ায় পড়ে আছি, সন্তান সন্ততির মায়ায় পড়ে আছি। অবশ্য দুনিয়াদারি করতে হবে, কিন্তু তা বলে এই নয় দিনকে ছেড়ে দিয়ে শুধু দুনিয়ায় মত্ত হয়ে যাওয়া, এটা নয়। আল্লাহ পাক বলছেন, যদি এটা করো, শুধুমাত্র দিন নিয়ে, এই দুনিয়াদারি নিয়ে পড়ে থাকো, শুধুমাত্র তোমরা ধন সম্পদ প্রাচুর্যের কারণে আর আল্লাহ ভোলা হয়ে যাও, রসুল ভোলা হয়ে যাও, দিন থেকে দূরে সরে যাও, তাহলে কি হবে? ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরাই হবে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত। কবে? না কাল কিয়ামতের ময়দানে, মাহশারে, কঠিন দিনে। সেদিনকে কিন্তু আপনার আমার পাশে কেউ থাকবে না আমাদের আমল ছাড়া। কথা ঠিক কিনা বলেন? তাহলে আজকের আমরা বসেছি আমাদের আখিরাতের জন্য, আমাদের পরকালের জন্য, মায়ে মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য, দোয়া খায়েরের জন্য এই বাৎসরিক ইসলে সওয়াব অনুষ্ঠিত হয়ে থাকে। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক বলছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি আল্লাহ, আমার কাছে তোমরা দোয়া চাও, দোয়া চাও, মাঙ্গো মাঙ্গো, চেলাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াটা কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারা রিসালা। বলুন ইয়া রাসূলুল্লাহ, নারা রিসালা, ইয়া রাসূলুল্লাহ। তাই এইটাই দোয়া খায়রে মাজলিস, দোয়া খায়রে মাহফিল, পবিত্র ইসালে সওয়াব। ইসালে সওয়াবের মানে কি বলেন তো? ইসাল মানে হলো পৌঁছানো, সব মানে হলো নেকি। তাই নেকিটা পৌঁছানো হয় রুহে রুহে, মাইয়েতের রুহে রুহে এই নেকিটা পৌঁছানো হয়, এই জন্য ইসালে সওয়াব করা হয়। তাহলে আমরা আজকে বসেছি, আমাদের মায়ে মুরব্বী, তামাম পৃথিবীর যত মুমিন মুমিনা চলে গিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা বসেছি। কথা ঠিক কিনা বলেন? আজকের এই দোয়া খায়ের প্রয়োজন, খুবই প্রয়োজন। কেন? দোয়া এমন একটা জিনিস
দোয়া ভাগ্য পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জলিলুল কদর নবী নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাম, নবী মুসা আলা নবীনা সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী জলিলুল কদর নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। এই জন্যে নবী মুসা আলাইহিস সালামের কে বলা হয় কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতো, এই জন্যে লাকাব হয়েছে যে কালিমুল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তারিখে আল্লাহ পাকে জিজ্ঞাসা করলো, ইয়া রব্বি আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ, আমি যে আপনার সঙ্গে কথা বলি তাই আমার নামটা হয়েছে কালিম। আমি আপনার সঙ্গে কথা বলি তাই আমার লাকাবটা হয়েছে কালিম, কালিমুল্লাহ। আল্লাহ এই লাকাবটা হয়তো পৃথিবীর কেউ পাবে না। আল্লাহ পাক নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী মুসা, তুমি কি জানো, তুমি কি জানো এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে যে জামানায় আমি আমার হাবিবকে প্রেরণ করব দুনিয়া জমিনে। যে জামানায় আমার হাবিব দুনিয়া জমিনে যাবে, আমার হাবিবের উম্মাত উম্মাতিরা তাদের উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করব। আমার হাবিবের উম্মাত উম্মাতিরা তারা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে আর 5 ওয়াক্ত নামাজের সেজদা যখন যাবে, ওই সেজদা যাওয়া মানে আমি রব্বি আল্লাহ আমার কুদরতি কদমে তাদের কপালটা পড়ে যাবে এবং তারা আমার সঙ্গে কথোপকথন করবে। এমনি করে বলুন সুবহানাল্লাহ। তা কে বলেছে তুমি আসো এই তুর পাহাড়ে, তোমার জন্য লিমিট থাকে, সময় থাকে, তোমার জন্য একটা স্ট্যান্ড থাকে, কিন্তু আমার হাবিবের গুনাহগার উম্মাত উম্মাতিরা তারা যখন দুনিয়ার জমিনে যেখানে থাকুক না কেন নামাজে বিছানায় বিছিয়ে দিতে পারে, যতক্ষণ তারা সিজদায় তারা থাকতে পারে আমি আল্লাহ ততক্ষণ তাদের উপরে রহমত বর্ষণ করে, বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের ভাবতে হবে, আমরা মুসলমান, এই রমজান চলে গেল, রমজান শরীফ মাস চলে গেল, মসজিদগুলো খালি হয়ে গেল। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাবুন, মসজিদে আমরা আবাদ করতে পারছি না, মসজিদগুলো কাঁদে, মসজিদে খোরাক হলো মুসল্লি। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হল আল্লাহর ঘর, সেই মসজিদে মুসল্লিরা কপালে সেজদা দিলে পরে এই মসজিদ কাল কিয়ামতে ময়দানে মাহশরে সাক্ষী দেবে যে আল্লাহ আপনার ঘরে এই বান্দাটা সেজদা দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। ভাবুন, দুনিয়া আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি, অনেক অর্থ আমরা উড়িয়েছি, আমাদের আখেরাত কি আছে, আমাদের জীবনের মাকসাদ কি আছে, আমাদের জীবনের টার্গেটটা কি? এই জন্যে তাকাসুর, সূরা তাকাসুরের মধ্যে এক প্রথম আয়াতে বলা হয়েছে যে আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার জমিনে ধন সম্পদ অর্জন করতে 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 তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। প্রতিযোগিতা, এতটাই প্রতিযোগিতায় লিপ্ত হবে যে ও একতলা করেছে আমাকে দুতলা করতে হবে, ও একটা গাড়ি কিনেছে আমাকে দুটো গাড়ি কিনতে হবে, ও 2 চাকা কিনেছে আমাকে 4 চাকা কিনতে হবে। এইভাবে মানুষ প্রতিযোগিতায় এমন লিপ্ত হবে, বলা হয়েছে হাত্তা জুলতুমুল মাকাবির, ওই প্রতিযোগিতা শেষ হবে তখনই যখন তারা কবরে পৌঁছাবে। কবরে পৌঁছানোর আগে পর্যন্ত প্রতিযোগিতা তাদের সঙ্গে লেগে থাকবে। ভাবুন, কঠিন সময়, এই কঠিন সময়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন।
একবার মোহাম্মদের দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বক্তারা সব এসে গেছেন, গ্রামবাসী বৃন্দগণ সকলকে আহ্বান করা হচ্ছে, আপনারা এই পাক মাহফিলে আপনারা শামিল হয়ে যান। এই মজলিসকে আপনারা সকলে মিলে সাফল্যমণ্ডিত করে তুলে আসুন। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যেত মেশকে আম্বারের মতো, মদিনার মাটি যেত মেশকে আম্বারের মতো। সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মক্কার এই পাকে মাটিতে দয়ার নবী শুইয়া আছে, মক্কার এই পাকে মাটিতে দয়ার নবী শুইয়া আছে। কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার বায়ু যেত মেশকে আম্বারের মতো, মদিনার বায়ু সে তো মেশকে আম্বারের মতো। সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিবানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাকে মাটিতে দয়ার নবী শুইয়া আছে, মদিনার পাকে মাটিতে দয়ার নবী শুইয়া আছে। কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক কাকে কখন পরিবর্তন করবে, হেদায়েত দেবে, একমাত্র আল্লাহু আলম, আল্লাহ জানে। কারণ ইতিহাস সাক্ষী আছে, আল্লাহর রাসূল দোয়া চেয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আর দোয়া চেয়েছিলেন আবু জাহেলের জন্য। কিন্তু আল্লাহ পাক আবু জাহেলের জন্য দোয়াটাকে আল্লাহ কবুল করেন নাই, কারণ আবু জাহেল ছিল বেয়াদব। কিন্তু দোয়া কবুল করলো কার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তাই তানাকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তায় আনলো। ভাবুন কাকে কোন টপিক থেকে কোন টপিকে আল্লাহ পৌঁছে দেবে, একমাত্র আল্লাহ পাকের ইশারা, সবই আল্লাহ পাকের ইশারায়। হতে পারে আজকের এই মাহফিলে, এই মজলিসে বসতে পারে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দিলেতে হেদায়েতের নূর জ্বালিয়ে দিতে পারেন না পারেন না? চিৎকার দিয়ে বলুন, পারেন কি পারেন না? অতএব আসুন এই মজলিসে বসলে পরে আল্লাহ পাক তার রহমতে আমাদের হেদায়েতের নূরটা যেন আমাদের দিলেতে জ্বালিয়ে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। শুধুমাত্র একবার বলবে কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমরা ভাবি আমরা বিরাট গুনাহগার, আমরা বিরাট খাতাকার, আমরা সিয়াকার বদকার, আমাদের কি গুনাহ মাফ হবে? এটা আমাদেরকে ভাবায়, ওই ইবলিস শয়তানটা ভাবায়, আরে তুই যাস না, তুই এত গুনাহ করেছিস, তোর গুনাহকে মাফ হবে? তুই ভালো কাজে যাস না, তোর জন্য খারাপ কাজটাই ঠিক আছে। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক বলছে বান্দারা রে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার মায়া থেকে, আমার অনুগ্রহ থেকে, আমার নিয়ামত থেকে বান্দা তুই নিরাশ হয়ে বেজার হয়ে দূরে সরে যাস না। আমার রহমত থেকে বেরিয়ে যাস না, মুখ ফিরিয়ে নিস না। কে আছে তোর মাফ করবে? কে আছে তোকে ক্ষমা করবে? আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক তো সমস্ত গুনাহকে মাফ করনেওয়ালা, মাফ করে দেবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন বান্দা আয় আমার কাছে একবার তওবা কর, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ।